হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো চলে আসলাম সকাল সকাল তোমাদের সঙ্গে একটা ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তা দেখো আমার মাসি আজকে হচ্ছে তোমার বানাবে, রোস্ট বানাবে, রোস্ট করবে দেশি মুরগির। তা আমি দেখো অলরেডি সব গুছিয়ে দিচ্ছি। তা মাসিকে বললাম যে আমি সব রেডি করে দিচ্ছি, তাহলে তুমি আজকে রান্নাটা করো। তা মাসি কয়দিন ধরে এসছে, শরীরটা ভালো না, তা বলছিল যে রান্না করবে। তা বললাম তুমি এই গরমে রান্না করবে, ঠিক আছে আজকে তুমি করো। সবাই খেতে চাইলো। তা যাই হোক আমি অলরেডি সব গুছিয়ে দিচ্ছি, আমি বাদবাকিগুলো করে নিয়েছিলাম। মাসি রোস্টটা বানাবে। দেখো আমি মাসিকে সব কিছু গুছিয়ে দিয়েছি, মশলা দিয়ে মাখানো হয়েছে, তোমার টক দই আর রোস্টের মশলা দিয়ে মাখিয়ে রেখে দেওয়া হয়েছে। এবার পেঁয়াজটাকে বেরেস্তার মতন করে ভেজে রেখে দিল, দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে এবার আদা রসুনের পেঁয়াজের যে পেস্টটা করে রেখেছিলাম সেইটা ওর ভিতরে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে তারপরে এই চিকেনটা যে মাখিয়ে রাখা হয়েছে, চিকেন রোস্টের যে মশলা আর টক দই আর হলুদটা চলবে না, নুনটা দিয়ে সব দিয়ে মাখিয়ে রেখেছিল সেইটা এবার ওর ভিতরে দিয়ে দেবে। আগে মশলাটাকে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তা বন্ধুরা তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্য আমার লাইক কমেন্ট শেয়ারটা অবশ্য করো। চ্যানেলটার সবাই দেখো ভিডিওটা, আশা করি তোমাদের কাছে ভালোই লাগবে ভিডিওটা। এটা একটা নতুন একটা রেসিপি, আশা করি মোটামুটি সবাই মনে হয় জানো। আমি কিন্তু রোস্ট বানানো জানতাম না, আজকে আমার মাসির কাছ থেকে শেখা। তা যাই হোক আমার মাও ভালো রান্না জানে। এবার মাসি এসে আর কদিন পরে মাও আসবে, তখন নতুন নতুন রান্না করবে, তোমাদের সঙ্গে সেটাও আমি শেয়ার করব। তা যাই হোক মা মাসি সবাই তো সমান। তা যাই হোক মাসি এই অসুস্থর মধ্যেও দেখো জামাইকে আর নাতিদেরকে করে খাওয়াবে, মেয়েকে করে খাওয়াবে বলে তাই রোস্ট বানাচ্ছে। এদিকে দেখো আমার এদিকে বাইরের সব কাজকর্মগুলোও গুছিয়ে নিয়েছিলাম, নিয়ে এবার মাসির সঙ্গে সঙ্গে হাতে হাতে হেল্প করছিলাম যে এগুলো গুছিয়ে দিই, কেননা মাসি শরীর ভালো না, নাড়তেও পারছে না। আমি একটু হাত লাগিয়েছি, তবে মাসিটাই বেশিরভাগ করেছে। তা যাই হোক রোস্টটা কিন্তু খেতে হেভি সুন্দর হয়েছিল বন্ধুরা। তোমরা যদি বাড়িতে কেউ বানাতে চাও তাহলে এরকমভাবে বানাতে পারো। আগে রোস্টের মশলা দিয়ে চিকেনটাকে টক দই দিয়ে মাখিয়ে রেখে দেবে, তারপরে পেঁয়াজের বেরেস্তা করে নেবে, দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এই যে চিকেনটাকে এরকমভাবে দিয়ে ঢেকে ঢেকে কষাবে, ঢাকাতেই সেদ্ধ হয়ে যাবে। তোমাকে অলরেডি ওর ভিতরে কোনো জল দিতে হবে না, ওর থেকেই তোমার জলটা বেরিয়ে যাবে। নামানোর আগে বেরেস্তাটা দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবে। দেখো সুন্দর করে ঢেকে ঢেকে রান্নাটা করছে। এবার যেহেতু একটা মুরগিকে 4টে টুকরো করা হয়েছে, এবার কড়াইটা আমার ছোট, তাই মাসির নাড়তেও একটু অসুবিধাই হচ্ছিল। তাও কষ্ট করে একটুখানি নেড়ে দিচ্ছে আস্তে আস্তে করে, ওই একটু করে নাড়ছে আর একটু করে ঢাকা দিচ্ছে। তা যাই হোক বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে এরকমভাবে করে খেয়ে দেখো, আশা করি ভালোই লাগবে। আমার মাসি তো করেছে, আমাদের কাছে তো ভালো লেগেছে। বন্ধুরা তোমরাও বাড়িতে এরকমভাবে রেসিপিটা করে দেখো, তোমাদেরও আশা করি ভালো লাগবে। আর তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি হচ্ছে তোমাদেরকে নতুন নতুন ভিডিও আবার নিয়ে আসবো। তা যেহেতু আর কি বলবো বলো বন্ধুরা, সংসারের তো সব কাজকর্ম থাকেই, সেগুলোও করতে করতে এই ভিডিওগুলো করি। তা দেখো যাই হোক মাসি রান্না কমপ্লিট করে হয়েই এসছে, মাসি এই করছে। দিয়ে এবার তোমার এই চিকেনটা হয়ে যাওয়ার পরে আমি পটল ভাপা করেছিলাম আর উচ্ছে সেদ্ধ করেছিলাম, ডাল করেছিলাম, চাটনি করেছিলাম। তা বন্ধুরা আর মাসি এই রোস্টটা বানালো। মাসিকে বললাম আমি গুছিয়ে দেবো, তুমি বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করো। তা যাই হোক মাসির শরীরটাও ভালো ছিল না। তা তোমাদের কাছে বন্ধুরা এর আগেও বলেছি, দেখো এবার আমি ব্রেস্তাটা দিয়ে আমি নাবিয়ে ফেললাম, যেহেতু মাসি আর নাড়তে পারছিল না, হাতে ব্যথা করছিল, কেননা দিয়ে এবার এই যে আমি বেরেস্তা আমি করে দিয়ে আমি বসিয়ে দিচ্ছি, যে আমি নামানোর আগে ওইটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা আমার হাত, আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আর এ দেখো এদিকে রান্না হয়ে গেছে কমপ্লিট। এ দেখো আমার ভাই ক্যামেরাটা ধরেছিল, একটু উল্টো হয়ে গেছিলো, তোমরা বন্ধুরা কিছু মনে করো না। দেখতে পাচ্ছ এই যে রোস্ট, শাক ভাজা, ভাত ওদেরকে দিয়েছি তখন খেতে, তোমাদের সামনে এই দেখো দেখতেই পাচ্ছ। ধনে পাতার চাটনি হয়েছে। বন্ধুরা ভিডিওটা বেশি বড় করব না, এখানেই শেষ করছি। আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, বাই।